মেহেক রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি পাটের শাক রান্না করে দেখাবো খুবই সহজভাবে। পাটের শাক কড়াইয়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে লবণ আর অল্প পরিমাণে জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। বেশি সিদ্ধ করব না, হালকা করে ভাপ দিয়ে নেব। দেখুন যে জলটা দিয়েছিলাম আর পাটের শাক থেকেও জল বার হয়েছে, জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি নামিয়ে ফেলবো। নামিয়ে যে ঝর্ণা বাটিগুলো হয় ফুটো ফুটো, সেই পাত্রে ঢেলে নেব, যাতে বাদবাকি যে জলগুলো থাকে সেগুলো বার হয়ে যায়। কারণ পাটের শাক একটু ল্যালসানো ধরনের হয়, এই জলটা ছেঁকে নিলে সেই ভাবটা কেটে যায়। পাটের শাক রান্নার জন্য আমি কড়াইয়ে শুকনো লঙ্কা রসুনটা ছেঁচে নিয়েছিলাম, রসুনটা দিয়ে দিলাম। দেখুন রসুন আর কাঁচা লঙ্কা আমি একটু ভেজে নেব। আর এদিকে আমি ঝর্ণা বাটিতে শাকগুলো রেখে দিয়েছি, যে বাকি যে জলগুলো আছে সেই জলগুলো ঝরার জন্য। জলগুলো আমার ঝরে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি শাকটা দিয়ে নিলাম। শাকটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব যতক্ষণ ভাজা ভাজা না হয়। শাকে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাও যাতে শুকিয়ে যায়। এইভাবে অনবরত নাড়তে হবে, নইলে লেগে যেতে পারে। এই দেখুন, এইভাবে নেড়ে নিতে হবে। পাটের শাক খুবই টেস্টি, খেতে খুবই ভালো লাগে। রুটির সঙ্গে তো বেশি ভালো লাগে খেতে। গরম গরম রুটি আর পাটের শাক হলে তো কথাই হবে না, খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই পছন্দের। আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাটের শাক আর গরম গরম রুটি, এইভাবে আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। আর এক্সট্রা যে জলগুলো ছিল সেগুলোও শুকিয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব